আমরা গত ২ দিন ধরে আমরা বেশ কিছু প্ল্যান করছি। সবার আগে ক্রিকেট এবং আমাদের সকলের মধ্যে যে যদি কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং থেকেও থাকতো, যেহেতু আমরা বাংলাদেশে এসিসির এই গেমটা হোস্ট করছি, সো আমরা সেই দায়িত্বটা নিয়ে সকলের সাহায্যে আমরা সবাইকে রাজি করাতে পেরেছি ক্রিকেটের স্বার্থে। কালকের এজিএমে এসিসির এজিএমে সকলেই জয়েন করছে। যারা আসতে পারছে না তারা অনলাইনে জয়েন করবে এবং যারা এখানে অলরেডি চলে এসছে 3টা ফুল মেম্বার আজকে রাতে আফগানিস্তান আসবে, পাকিস্তান বাংলাদেশ এখানে আছে অলরেডি, ইন্ডিয়া বলেছে অনলাইনে জয়েন করবে, শ্রীলঙ্কা জয়েন করবে। সো সব মিলিয়ে সবাই জয়েন করছে। আমি ডিটেল বলবো না এখানে, তবে আমি অ্যাজ এ বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমি গর্ব করতে পারি আমরা যেই কাজটা করেছি। মান বলে কিছু না, এটা ধরেন সবারই কিছু চাহিদা থাকে এবং সব কিছু জায়গাটায় যখন ক্রিকেট আসে তখন সব কিছুই সবাই এগ্রি করে। সো আমি অ্যাজ এ হোস্ট বাংলাদেশ থেকে বলছি যে উই আর রিয়েলি গ্রেটফুল টু অল 25 এশিয়ার মেম্বার্সের। বাংলাদেশ হচ্ছে একটা ফুল মেম্বার এবং বাংলাদেশ ফুল মেম্বার হওয়াতে এখানে প্রায় 16-17টা অ্যাসোসিয়েট মেম্বার এসছে যারা উঠে আসছে ক্রিকেটে। তারা দেখুক যে বাংলাদেশের ক্রিকেট কালচারটা কত রিচ, বাংলাদেশ ক্রিকেট কত ভালোবাসে এবং আল্লাহর রহমতে তাদের সামনে বাংলাদেশ সিরিজটাও জিতলো পাকিস্তানের সাথে। তো সব কিছু মিলে তারা অভিভূত বাংলাদেশের ক্রিকেট আতিথেয়তায় এবং বাংলাদেশের আতিথেয়তায় তারা মুগ্ধ হয়ে গেছে। আমাদের সাথে ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক সবসময় ভালো ছিল, এখনও খুবই ভালো আছে এবং আপনারা জানেন যে আমরা ট্রিপটা ক্যান্সেল করে নিতে আমরা পোস্টপোন করেছি এবং 2টা বোর্ড বসে সবথেকে অ্যাভেলেবেল যেই উইন্ডোটা থাকে সেটাই আমরা ফাইনাল করেছি এবং এ ব্যাপারে গতকালকেও আমার ব্যক্তিগতভাবে গত পরশু আজকেও কথা হয়েছে বিসিসিআইয়ের সাথে। তারা আমাদের সাথে সব সিরিজই অক্ষুণ্ণ রাখতে চায় এবং যেহেতু আমাদের সম্পর্ক সবসময় ভালো ছিল সেটা আমরা বিদ্যমান রাখবো।